হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতার বার্তায় রাজধানীর হাতিরঝিলে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025 নামে মিনি ম্যারাথন হয়েছে। জাতীয় গর্বের প্রতীক বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যৎ নাগরিকদের যুক্ত করার প্রত্যয় জানিয়ে আয়োজকরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বন ও জীববৈচিত্র্য রক্ষার বাধ্যবাধকতা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল র্যাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার। সৈয়দ মাদিহ অদিতকে সঙ্গে নিয়ে মোশাহিদ রনির রিপোর্ট। ভালোবাসি বনের যত প্রাণী, ভালোবাসি বনের গর্বের বাঘ। মেঘলা ভোরে রাজধানীতে তখনও শুরু হয়নি চিরায়ত ব্যস্ততার বন্দনা। এরই মাঝে ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে হাজার প্রাণের মিলন মেলায় পরিণত হয় হাতিরঝিল এরিয়া। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষের পাশাপাশি অভিভাবকদের হাত ধরে হাজির হয় এক ঝাঁক কোমল প্রাণ শিশু। চেতনায় জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার বার্তা। বাঘের জন্য এই রানটা করতেছে। এই রানিং এর মাধ্যমে বাঘ সংরক্ষণ প্রচার হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। শরীরের জন্য ভালো। বাঘ বাঁচলে সুন্দরবন সুন্দর হবে। অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য এবং সোসাইটিকে একটা মেসেজ দেওয়ার জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশের একটা জাতীয় সম্পদ। ওই সম্পদ রক্ষার্থে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য দৌড়টা হচ্ছে। বাঘদের রক্ষা করার জন্য একটা রান হচ্ছে। সুন্দর আয়োজন ছিল। শুধু বাঘ রক্ষায় না, প্রকৃতি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তারা এনডেঞ্জার অ্যানিমাল। সুস্থ থাকার জন্য আসলে রান করাটা খুবই জরুরি। এই ধরনের প্রোগ্রাম সবসময় চাই। ফর হেলদি লাইফ রান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এমন আয়োজন মানুষকে স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি সুন্দরবন ও বিপন্ন বাঘ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। বাঘকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সচেতনতা প্রয়োজন। আপনারা জানেন যে বাংলাদেশে শুধুমাত্র সুন্দরবনে বাঘ আছে। একসময় অনেক জেলায় বাঘ ছিল, কিন্তু এখন সেটি নেই। শুধুমাত্র 3টি জেলায় অবস্থিত সুন্দরবনের মধ্যে বাঘের আবাসস্থল সংকুচিত হয়ে গিয়েছে। বাঘ থাকলে স্বাভাবিকভাবেই লোকালয় থেকে মানুষজন এখানে যাওয়া বন্ধ করে এবং বনায়নটা টিকে থাকে। তো সুতরাং বাঘের সাথে বনের যে সম্পর্ক এবং বন যে মানুষজনকে এবং উপকূলীয় অঞ্চলকে যেভাবে সুরক্ষা করে, এটার যে এই যে কোরিলেশন, এই সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। যে বাঘ এইখানে আটকা পড়েছে, তারা আর কখনো সিলেটের বনে, কখনো চট্টগ্রামের বনে বা পশ্চিমবঙ্গ হয়ে বিহারে কখনোই আর যেতে পারবে না, যেটা তারা আজ থেকে 200 বছর আগেও করেছে। অতএব আমাদের এই যে এক টুকরো 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবন, সেটিকে যেন আমরা অন্তত রক্ষা করতে পারি। শুধু আয়োজন আর আলোচনায় সীমাবদ্ধ না থেকে প্রাণ প্রকৃতি রক্ষায় ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেশের সবচেয়ে শৌর্য বীর্যের প্রতীক বাংলার বাঘ, সে বাঘকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রচেষ্টা এবং এই সচেতনতা বৃদ্ধি করা। আসলে দিন দিন যেভাবে আমাদের এই বাঘের সংখ্যা কমে যাচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু সবার হাতকে এক করতে হবে। আমাদের যে নানা ধরনের প্রাণী আছে এবং আমাদের আশেপাশে যত জীববৈচিত্র্য আছে, সব কিছুকে যদি রক্ষা করতে চাই, আমাদের সবাইকে এগিয়ে আসার জন্য যেই মনোবৃত্তি দরকার, সেটাকেও কিন্তু জাগ্রত করতে হবে। আসলে সচেতনতার বিকল্প নাই এবং সেটা আমরা যত বেশি আমাদের মধ্যে ছড়াতে পারবো, তত কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। তা আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বাংলার বাঘকে রক্ষা করি এবং আমাদের এই দেশটাকে ভালো রাখার চেষ্টা করি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে ম্যারাথনের টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং রেডিও ভূমি। মন থাকলে মানুষ বাঁচবে।
মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।